সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পবিত্র লাইলাতুল কদরে কোন নিয়মে তওবা করবেন, তওবার শর্ত কি কি এবং তওবার জন্য কোন কোন বিষয়গুলো, কোন কোন দোয়াগুলো পড়বেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। বুখারী শরীফের মধ্যে রয়েছে, বনী ইসরায়েলের মধ্যে একজন লোক, তিনি 99টি মানুষকে হত্যা করেন, খুন করেন। এরপরে তার মনের মধ্যে একটা কল্পনা জাগে, মনের মধ্যে হতাশ জেগে যায় যে আমি 99টা লোককে হত্যা করলাম, এরপরে আল্লাহ তাআলা যদি আমাকে মৃত্যু দেয় তাহলে আমার অবস্থানটা কোথায় যাবে, আমার কি হবে, তা আমি কি জাহান্নামে ছাড়া আমার উপায়টা কি? তো জাহান্নামের আগুন তো সহ্য করাটা মহা কষ্ট, এটা আমি সহ্য করতে পারবো না। তখন তিনি একজন আবেদ আলেম বান্দার নিকট গিয়ে পৌঁছলেন, তার এই কথাটা বললেন যে হে আলেম বান্দা, আমি জীবনে 99টা খুন করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন কিনা? তখন তদুত্তরে তিনি বললেন যে তোমার মাফের, তোমার ক্ষমার কোনো অবকাশ নেই, তোমাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। এই কথা বলার পরে তখন তিনি ভাবলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে না মাফ করে তাহলে তোমাকে আর দুনিয়ায় রাখে কি করব? তো তোমাকে দিয়ে 100টা পুড়িয়ে দেই। সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে, তখন তার হত্যার সংখ্যা হয়ে যায় 100। এরপর তিনি আবার ছুটে চলে যান আরেকজন আলেম বান্দার কাছে, গিয়ে তার সব ঘটনা খুলে বলেন যে হ্যাঁ আবেদ বান্দা, আমি 100টা খুন করেছি, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবেন কিনা? আলেম ব্যক্তি বললেন যে অবশ্যই আল্লাহ তাআলা তওবা দরজা বন্ধ হয়নি, তওবার দরজা সেই দিন বন্ধ হয়ে যাবে যেই দিন পশ্চিম আকাশে সূর্য উদিত হয়ে যাবে। এখনো পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠে নাই, পশ্চিম দিক থেকে সূর্য আবার নেমেও যায় না, এই জন্য তওবার দরজা খোলা রয়েছে। এইরকমভাবে তিনি যখন আশ্বাস করলেন, তখন ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে বললেন যে আমাকে কি করতে হবে? ওই আল্লাহর আলেম ব্যক্তি, ওই আল্লাহ পাকের আবেদ ব্যক্তির সঙ্গে সঙ্গে বললেন যে তুমি তোমার যে খারাপ লোকের সংস্পর্শে আসো তাদেরকে ছেড়ে ভালো লোকের অমুক জায়গার মধ্যে চলে যাও। তিনি তাই সেই কথা অনুযায়ী রওনা করলেন। যাইতে যাইতে হঠাৎ করে তার মৃত্যুবরণ হয়ে গেল। তো এখন তার মৃত্যুটা আযাবের ফেরেশতারা বা বেঈমানদের যারা যে সমস্ত ফেরেশতারা জান কবজ করে তারা কি করলেন, নাকি যারা ঈমানদারদের জানকে কবজ করেন তারা করলেন, সংশয় রয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এতগুলো মানুষকে হত্যা করার পর, মানুষ হত্যা মহাপাপ, এতগুলো পাপ করার পর এই ব্যক্তির যদি মৃত্যুটা সামান্য কোনো তিনি ইবাদতই করেননি, শুধুমাত্র তওবা করেছেন, আর সেই তওবাটা মনে মনে অনুশোচনা করেছেন, রওনা করেছেন, তারপরে তিনার মৃত্যুটা যদি খালেজ বান্দাদের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই আল্লাহ পাক তওবাকে বান্দার জন্য কবুল করবেন। তওবার দরজা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন 5টা রাতের দোয়াকে কবুল করিয়ে নেন। এর মধ্যে 1 নম্বর জুমার দিনের রাত, এই রাতে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করিয়ে নেন। 2 নম্বর শাবান মাসের 15 তারিখের রাত্রির যে রাত, এই রাত্রে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করিয়ে নেন। এই শবে কদরের রাত কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য দোয়াকে কবুল করে নেন, তওবাকে কবুল করে নেন। এবার 4 নম্বর ঈদুল ফিতরের রাত, 5 নম্বর ঈদুল আজহার রাত, এই 5টা রাত্রে যদি কেউ দোয়া করে, যে কোনো ব্যক্তি করুক, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। তো তওবা যখন বান্দা করে তখন অবশ্যই তাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওহে ঈমানদার বান্দাগণ, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, পাপ করেছো, তারা সব পাপকে স্বীকার করে আমি আল্লাহ তাআলার নিকট ফিরে এসো। অবশ্যই তোমরা কখনো নিরাশ হয় না, হতাশ হয় না, তোমাদের পাপ নিয়ে আমি আল্লাহ পাক তোমাদের পাপকে ক্ষমা করিয়া দিব। এজন্য তওবার দরজা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, খোলা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি বনি আদম সন্তান তিনারা পাপ না করতেন, আল্লাহ পাক তিনাদেরকে শেষ করে দিয়ে অন্য একটা জাতি পাঠাতেন, যেই জাতি তারা পাপ করত, আবার আল্লাহর নিকট তওবা করতেন, আবার তিনারা পাপ করতেন, এইরকম ভাবে এই জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করতেন। কিন্তু বনি আদম তিনারা পাপ করেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেকটা
প্রত্যেকটা বনি আদম তারা গুনাহগার, তারা গুনাহ করে, আর আমার নিকট যখন ক্ষমা প্রার্থনা চায় তখন আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেই। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদি। সূরা সূরা 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তিনি হচ্ছেন সে আল্লাহ যে আল্লাহ তিনি বান্দার তওবাকে কবুল করিয়ে নেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। সূরা আলে ইমরান 135 নম্বর আয়াত আল্লাহ তাআলা এখানে বলেন, তিনি হচ্ছেন সে আল্লাহ যখন কোনো বান্দা কোনো কাজ করে, ফাআলু কোনো কাজ করে ফেলে, ফাহিশাতান কোনো অপকর্ম, ফাহিশা মানে অন্যায় কোনো কাজ করে থাকে, অশ্লীল কোনো কাজ করে থাকে, আও যালামু অথবা নিজের প্রতি কোনো জুলুম করিয়ে বসে, আনফুসাহুম যাকারুল্লাহ, আর সে যখন আল্লাহ তাআলাকে স্মরণ করে এই পাপের কথা, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়ে দেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, যখন কোনো ব্যক্তি এই তওবা করবে তখন তওবা করার কিছু নিয়ম আছে। তো আসুন এখন আমরা নিয়মটা জেনে নিই। তওবা করার 5টি শর্ত রয়েছে। এই 5 শর্তের মধ্যে যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে তার তওবা কবুল হবে না। তওবা করার 5 নম্বর শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে যে তার নিজের গুনার প্রতি স্বীকৃতি প্রদান করা। এ কথা কখনো আল্লাহকে না বলা যে আমি কোনো গুনাহ করি নাই, আমি নিষ্পাপ বান্দা, আমি ফেরেশতাদের মতো চরিত্র, আমার কোনো গুনাহ নেই, এই কথা কখনোই যে স্বীকার করবে তখন আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না। এই জন্য এই কথা স্বীকৃতি দেয়া যে আমি গুনাহ করেছি, আল্লাহ তাআলার নিকট গুনাহগার হিসাবে স্বীকৃতি দেয়া। 2 নম্বর, গুনার জন্য লজ্জিত হওয়া। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নিকট তওবা করে তখন 2 নম্বর তার জন্য শর্ত হলো যে তার নিজে যে গুনাহ করেছে এই গুনার জন্য আল্লাহ তাআলার নিকট সে লজ্জিত হবে। এরপর 3 নম্বর যে শর্ত সেটা যে গুনার জন্য আল্লাহ তাআলার নিকট তওবা করে মাফ চাইতে হবে। ওই গুনার যে গুনাহটা হয়েছে পাপের জন্য, ওই পাপের জন্য আল্লাহ তাআলার নিকট মাফ চাইতে হবে। 4 নম্বর, পুনরায় গুনাহ না করার প্রতিশ্রুতি প্রদান করা আল্লাহ তাআলাকে, আল্লাহ আমি আর জীবনে এই ধরনের অপরাধ, কবিরা গুনাহ, শিরক, এই সমস্ত গুনাহ আমি আর কোনো দিন করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এর 5 নম্বর যেটা শর্ত সেটা হচ্ছে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ তাআলার প্রতি এই দোয়া করা যে আল্লাহ আমি যেন তওবার প্রতি অটুট থাকি আমার বাকি জীবন। এই 5টা শর্ত নিয়ে তাকে তওবা করতে হবে। তো লাইলাতুল কদরে কিভাবে তওবা করবেন, তওবার জন্য 2 রাকাত সালাত কিভাবে পড়বেন, তো চলুন এখন এইটা শুনে নেই। প্রথমে ওযু করবেন, করার পরে মসজিদে ঢুকে যাবেন, যাওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত যে কোনো নফল নামাজ বা তাহিয়াতুল উজুর করলে হবে না, 2 রাকাত নামাজ আদায় করবেন। এই 2 রাকাত নামাজের নিয়ম হচ্ছে নফলের নামাজ বা তওবার নামাজ, এইভাবে মুখে মুখে বাংলাতে নিয়ত করবেন। বিশেষ কোনো নিয়তের প্রয়োজন নেই যে আমি আল্লাহ 2 রাকাত তওবার নামাজের নিয়ত তোমার ওয়াস্তে করতেছি বা 2 রাকাত তওবার নামাজ আদায় করতেছি, বাস এইরকমভাবে নিয়ত করে অন্যান্য যে সমস্ত নামাজ আদায় করা হয় নফল বা সুন্নত, এই একই নিয়মে প্রত্যেকে ছানা পাঠ করতে হবে। ছানার পরে সূরা ফাতিহার পর যে কোনো একটা সূরা মিলানো, রুকু সিজদা করে আবার উঠে গিয়ে আবার তখন ছানাবাদ 2য় রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো একটা আয়াত মিলানো, বড় হলে ছোট হলে 3টা বা চাইতে বেশি আপনারা পড়তে পারেন। এরপরে রুকু সিজদা করে তাশাহুদের বৈঠক করে তারপরে দরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরানোর পরে এইবার যে তওবা করবেন, তওবার জন্য প্রথমেই আপনারা ইস্তিগফার 3 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। পাঠ করার পরে এরপরে দরুদ শরীফ 7 বার, যে কোনো দরুদ শরীফ হলেই হবে, অথবা সবচেয়ে ভালো হয় যদি দরুদে ইব্রাহিম পাঠ করা হয়। দরুদে ইব্রাহিম 7 বার পাঠ করার পরে ইস্তিগফারটা 100 বার পাঠ করা লাগবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এইখান থেকে এরপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 100 বার এটা পাঠ করার পরে পুনরায় আবার দরুদে ইব্রাহিম 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে
সূরা ফাতিহা 3 বার, এরপরে সূরা ইখলাস 3 বার পাঠ করে আপনার জীবনের দোয়া করবেন। আর এই প্রতিশ্রুতি দেওয়া লাগবে যে আল্লাহ আমি আর কোনোদিন এই ধরনের পাপ করব না, অপরাধ করব না, আমি মহা পাপী, বড় পাপী, আমি বড় অপরাধ করেছি, অন্যায় করেছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই নিয়মে যদি কেউ তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করিয়ে নেবেন, তার জীবনে গুনাহ খাতা মাফ করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি তওবা যদি আমরা মুখে মুখে বলি তওবা করলাম, এই ধরনের কোনো মূল্য নাই। তওবা করার নিয়ম সিস্টেম একটা রয়েছে, এই নিয়ম সিস্টেম অনুযায়ী যদি কেউ তওবা করে অবশ্যই তার তওবাকে মহান আল্লাহ তাআলা কবুল করে সেই ব্যক্তিকে মুকাররাব মুমিন বান্দাগণের অন্তর্ভুক্ত করিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো সকলেই সুন্দর ও সুস্থ থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন, জীবনের গুনাহ খাতা যেন এই পবিত্র মাহে রমজানের ওসিলায় মাফ করিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।